আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে ক্লাসে 26 নম্বর ক্লাস হবে। বিগত দিনগুলোতে আমাদের আরো 25টি ক্লাস হয়েছে। সো এই ক্লাসগুলো টোটালি ফ্রি। ঠিক আছে, মাস্টার ইংলিশের যে পেইড ব্যাচের কোর্সের সাথে এই ক্লাসের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ব্যাপার হচ্ছে যে পেইড ব্যাচের ক্লাসগুলো পেইড ব্যাচের মতো চলতে থাকবে, আর ফ্রি ক্লাসগুলো ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে। ঠিক আছে, সো এগুলোর সাথে ওগুলো কোনো সম্পর্ক নাই, এবং প্রতিটা ক্লাস হচ্ছে ইউটিউবে তোমরা ঢুকে প্রতিটা ক্লাস দেখতে পারবা। ঠিক আছে, প্রতিটা ক্লাস আমরা ইউটিউবে দিয়ে দিব, প্রতিটা ক্লাস তোমরা তোমাদের মতো করে ইউটিউবে তোমরা ঢুকে দেখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আজকে যে ক্লাসটা দিব সেই ক্লাসে শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা আজকে 26 নাম্বার ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তোমরা যারা আছো তারা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, তাদের দেখা যাচ্ছে কিনা, তারা একটু আমাকে ক্লিয়ার করবা। ঠিক আছে, যারা আছো দেখতেছো তাদের ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করো। এবং আমরা 26 নাম্বার ক্লাসে। ওকে, আচ্ছা, ওকে, এই ক্লাসগুলো আমরা প্রতিটা ক্লাস ইউটিউবে দিব, ইউটিউবে পাবা। এবং এই যে মেসেঞ্জার একটা আমাদের গ্রুপ আছে, কমেন্টে দেখো যে একটা মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে, সেই মেসেঞ্জার গ্রুপের লিংক থেকে ক্লাসগুলো করে ফেলবা। মানে মেসেঞ্জারে যুক্ত থাকলে ক্লাসের নোটিশ, আজকে যে 2টার সময় ক্লাস হবে এটা তো অনেকেই জানেই না। তো এই যে আজকে ক্লাসের নোটিশটা তোমরা টাইমলি পেয়ে গেলা। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে মেসেঞ্জারেও থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে এখন এখন যে কাজটা করব, আমরা ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করি, বেশি সময় নিব না। আমাদের স্টুডেন্ট এই সময় যতটুকু যুক্ত হবে হবে, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা লাস্ট এই জায়গা থেকে সম্ভাব্য পড়েছি নাকি, এই জায়গা থেকে এইগুলো পড়েছি, লিঙ্কিং ভার্ব পড়েছি। এই এই পর্যন্ত যারা দেখেছো ক্লাসটা একটু কি বলতে পারবা যে এই পর্যন্ত হয়েছিল কিনা? এই পর্যন্ত প্রিভিয়াস ক্লাসটা যারা দেখেছো তারা একটু বলবা যে আমরা এই পর্যন্ত পড়েছিলাম কিনা। যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও ভাই, খুব দ্রুত জানাবা যে এই পর্যন্ত কিনা। যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো তারা বলো তো যে এই পর্যন্ত আমরা ক্লাসে ক্লাসে এই পর্যন্ত শিখেছিলাম, এই পর্যন্ত শিখেছি কিনা, এই পর্যন্ত শিখেছি কিনা একটু দ্রুত জানাবা। ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ে এই পর্যন্তই শিখেছি, এর বাইরে তো আমার মনে পড়ে না। ঠিক আছে, তোমাদের একটু মতামত জানতে চাচ্ছি, আমরা কোন পর্যন্ত শিখেছি একটু আমাকে জানাতে হবে। ঠিক আছে ছেলেমেয়েরা, আমাকে একটু জানাতে হবে যে আমরা কোন পর্যন্ত শিখেছি, কোন পর্যন্ত শিখেছি গত ক্লাসে, সেটা একটু আমাকে জানাও। অনেকেই দেখেছো এই পর্যন্ত কি শিখেছি গত ক্লাস, যারা দেখেছো তারা একটু বলো তো যে আমরা কি এই পর্যন্ত গত ক্লাসে শিখেছি, নাকি আরো আরো অন্য বিষয় শিখেছিলাম, একটু আমাকে জানাও। গত ক্লাস বলতে 25 নাম্বার ক্লাস। আচ্ছা, একটু তোমরা যদি না পারো বলতে, তাহলে আমি একটু দেখে নেই। ওয়ার্ড নাম্বার 1, আচ্ছা, এই থেকে শেখা হয়ে গেছিল। ওকে, ঠিক আছে, আমরা এরপর থেকে শুরু করব। এরপর থেকে শুরু করি। চলো, এটা কিন্তু পুরো ফ্রি ক্লাস, হ্যাঁ। আমরা ওই পর্যন্ত শিখছি। এখন দেখো, এই এই নাম্বারে যেটা বলেছে, দেখো পরপর যে পাশাপাশি দুইটা নাউন বসলে, দেখো দুটি নাউন পাশাপাশি বসে প্রথম প্রথমটি দ্বিতীয়টি কোয়ালিফাই করলে নাউনটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি তোমাদেরকে বোঝাই। ধরো এটা 86 নাম্বার বা 85 নাম্বারটা ধরো, দিস ইজ এ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ একটা নাউন, ইংলিশ একটা নাউন। ঠিক আছে, এখন পরপর দুইটা নাউন যখন বসবে না, এই যে একটা নাউন, এই যে একটা নাউন, পরপর দুইটা নাউন যখন পাশাপাশি বসবে, তখন প্রথম নাউনটাকে আর নাউন বলবা না, সেটাকে বলবা অ্যাডজেক্টিভ। সেটাকে কি বলবা? অ্যাডজেক্টিভ। পরপর যখন দুইটা নাউন বসে তখন প্রথম নাউনটাকে আর নাউন বলবা না, তখন সেটাকে বলবে কি? অ্যাডজেক্টিভ। আর প্রশ্ন আসে যে এটা এখানে কোনটা অ্যাডজেক্টিভ? তো এই যে ইংলিশ শব্দটা অ্যাডজেক্টিভ। এখানে দেখো যে হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ এ স্কুল বয়। দেখো, স্কুল একটা নাউন, বয় একটা নাউন। এখন তোমরা পরপর দুইটা নাউন একসাথে পাইলা। তো তো পরপর দুইটা নাউন যখন একসাথে পাবা, তখন প্রথম নাউনটাকে আর নাউন বলবা না, বলবো কি? অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম, পরপর যখন দুইটা নাউন আমরা দেখবো, তখন প্রথম নাউনটাকে আর কি বলবো না, আমরা নাউন বলবো না, কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা যেন মাথায় রাখতে হবে যে পরপর দুইটা নাউন থাকলে আমরা প্রথম নাউনটাকে নাউন বলবো না, বলবো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর কি বলবো আমরা? পরপর দুইটা নাউন থাকলে প্রথম নাউনটাকে আর আমরা কি বলবো না, নাউন বলবো না, বলবো হচ্ছে। ক্লিয়ার?
আশা করছি আশা করছি যে এটা বুঝতে পেরেছো। আশা করছি এটা বুঝতে পেরেছো। চলো চলো আমরা পরবর্তী নিয়ে এমসিকিউ এ যাই একটা। তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে 88 নম্বরে কারেক্ট উত্তর কি হবে? দেখো তোমরা 88 নাম্বার কারেক্ট উত্তর বলো তো যারা দেখতেছো। 88 নম্বরে কারেক্ট উত্তর কি হবে? আহ 88 নম্বরে কারেক্ট উত্তর কি হবে? একটু আমাকে বলো তো 88 নম্বরে কারেক্ট উত্তর কি হবে বলো তো। 88 নম্বরের কারেক্ট উত্তর কি হবে? 88 নম্বরের কারেক্ট উত্তর যারা আমার ক্লাসটা দেখতেছো, 88 নম্বরের কারেক্ট উত্তর কি হবে? দেখো এইখানে দেখো ভিলেজ একটা নাউন, গার্ল একটা নাউন, তো পরপর দুইটা নাউন যখন বসবে তখন প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে ভিলেজ শব্দটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? এরকম ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা নাউন, ইউনিভার্সিটি একটা নাউন, তাহলে ইউনিভার্সিটি শব্দটা অ্যাডজেক্টিভ হবে, কারণ পরপর দুইটা নাউন হতে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ। মার্কেট এবং প্রাইসের এই যে মার্কেট শব্দটা অ্যাডজেক্টিভ, ইউনিভার্সিটি লাইব্রেরির ইউনিভার্সিটি শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তো এখন মনে করো যে এইটা এই পার্সপেক্টিভে, এই দৃষ্টিভঙ্গি থেকে এখানে যে প্রশ্নটা এই স্ট্রাকচারে এই সেন্টেন্সে এইটা, ঠিক আছে? ধরো ক্লাস পার্টি, তো এখানে যে ক্লাস পার্টি যখন, তখন হচ্ছে এই যে ক্লাসটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে দেখে এটাকে অ্যাডজেক্টিভ বলবো। বাট কখনো কখনো এখন ধরো তুমি যে ধরো এনসিপি ইজ এ পলিটিক্যাল পার্টি, তো ওইখানে যদি তুমি হ্যাঁ যে আই রিড ইন ক্লাস 4, ওইগুলো জায়গায় যদি এখন তোমরা বলো যে তোমার এমন এমন জায়গা আছে ওখানে আলাদা আলাদা করে যদি থাকে, তো তখন যদি তুমি আবার হচ্ছে বলো যে এটা অ্যাডজেক্টিভ, তা হবে না। এই সেন্টেন্স স্ট্রাকচারে পরপর দুইটা নাউন বসতে হবে। ঠিক আছে? এই যে একটা নাউন, এই যে একটা নাউন, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ঠিক আছে? আমরা পরবর্তীতে যাব। দা দেখো ওয়ার্ড কলেজ ইন দ্য সেন্টেন্স, দেখো কলেজ টিচার, কলেজ একটা নাউন, টিচার একটা নাউন, তাহলে প্রথম নাউনটা কি হবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা হইতেছে তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এরপর আসো দুইটি নাউন পাশাপাশি বসে প্রথমটি দ্বিতীয়টি বিশেষত প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ, তাই নাউনটিকে প্লুরাল করা যাবে না। আচ্ছা, অ্যাডজেক্টিভের সাথে এটা খুব কমন বিষয়, এটা আবারও বলি, এই কলেজ টিচার, কলেজটাকে প্লুরাল করতে পারবে না তুমি। তুমি যদি বলো যে তুমি এইরকম করবা যে কলেজেস, পারবা না, কলেজেস করা যাবে না, কারণ এটা তো আর নাউন থাকলো না, ওইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ব্যাপারটা এখন এই ম্যাথমেটিক্স যে নাউন, পরপর দুইটা নাউন আছে, তো পরপর দুইটা নাউন থাকার কারণে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর সেই অ্যাডজেক্টিভের আর কখনো প্লুরাল হবে না, অ্যাডজেক্টিভের সাথে প্লুরাল হবে না, অ্যাডজেক্টিভের প্লুরাল করা যাবে না। এটা এখন আর নাউন নাই, ম্যাথমেটিক্স শব্দটা তোমরা নাউন জেনে থাকলেও এটা এখন এখানে নাই নাউন, এটা এখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তো যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আর, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আর কি বলা যাবে না, তোমার নাউন বলা যাবে না। সেটা প্লুরালও করা যাবে না, সেটাকে নাউনও বলা যাবে না, ওইটা অ্যাডজেক্টিভ, এবং সেটা প্লুরাল করা যাবে না, মানে অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যুক্ত করা যায় না। তাহলে এখানে আরো দেখো অনেক এক্সাম্পল আছে, যেমন হচ্ছে যে 3 আওয়ার এক্সাম, এখানে কিন্তু 3 আওয়ার এক্সামে যে এখন আওয়ার্স এর আওয়ারটা যদি আওয়ার্স করতে চাও হবে না। ঠিক আছে? এইখানে করা যাবে না, এইখানে করা যাবে না, অন্য সব জায়গায় করা যাবে। এখন 3 আওয়ার্স অন্য জায়গায় যদি তুমি বলো, ধরো 3 আওয়ার্স, তুমি এমনিতে আওয়ার্স যদি বলতে চাও, 3 আওয়ার্স, এইটা বলতে পারবা, এটা বলতে পারবা। বাট এই যে 3 আওয়ার এক্সামিনেশন, এইখানে আওয়ারের প্লুরাল তুমি করতে পারবা না, অন্য জায়গায় করতে হবে, কারণ ডাবল প্লুরাল হয়। বাট এইখানে পারবা না, কারণ আওয়ারটা আর এখন কি নাই, আওয়ারটা আর নাউন নাই, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তো এই সেই অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস কখনো যুক্ত করা যায় না। 95 নাম্বার আসো, উই ওয়ার আস্কড টু রাইট এ ড্যাশ এসে অন চাইল্ড লেবার। দেখো এইখানে খেয়াল করো, এইখানেও কিন্তু ব্যাপারটা সেম, এখানেও যে 1 নম্বর কি 500 ওয়ার্ডস, 500, এইগুলো জায়গায় মনে রাখতে হবে কোনো, এই যে এটাকে হাইফেনেট অ্যাডজেক্টিভ নামে একটা চ্যাপ্টার, এই যে পরেই পড়বা, এইরকম জায়গায় এইরকম জায়গায় প্লুরাল করবা না। এই যে 500 ওয়ার্ড, এটা এটা কারেক্ট উত্তর, প্লুরাল করা যাবে না, 500 ওয়ার্ডই কারেক্ট উত্তর হবে। ঠিক আছে? কোনো প্লুরাল করা যাবে না, এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবা। 500 ওয়ার্ড, 500 ওয়ার্ড প্লুরাল হবে না। তো এগুলো অনেক আছে, এই যে এখানে দেখো 500 ওয়ার্ড কম্পোজিশন, মানে যে নাউনটাকে তুমি অ্যাডজেক্টিভ করে ফেললা, সেই অ্যাডজেক্টিভ গুলোর সাথে তো তুমি আর ভাই এস বাই এস যুক্ত করতে পারো না প্লুরাল করতে। ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পারছো। পরবর্তীতে দেখো 2 বা ততোধিক হাইপেন দ্বারা যুক্ত হয়, দেখো 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি হাইপেন দ্বারা যুক্ত হয়
তাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভে ব্যবহৃত নাউনের কখনো প্লুরাল হয় না, সর্বদাই সিঙ্গুলার হয়। এটা মাথায় রাখবা যে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ হাইফেন দ্বারা যুক্ত হয়। খেয়াল করো, দেখো দেখো এখানে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, খেয়াল করো এই যে একটা হাইফেন, এই যে একটা হাইফেন, কারণ হাইফেন দ্বারা যখন অ্যাডজেক্টিভরা যায়, দেখো এইট সেঞ্চুরি, 8 সেঞ্চুরি ওল্ড, 8 সেঞ্চুরি ওল্ড, কেমন ওল্ড? 8 সেঞ্চুরি ওল্ড, কেমন সেঞ্চুরি? 8 সেঞ্চুরি, একাধিক অ্যাডজেক্টিভ আছে এখানে, ঠিক আছে। এখন দেখো কেমন ওল্ড, কেমন টেম্পল, যদি প্রশ্ন করি যে কেমন টেম্পল, ওল্ড টেম্পল, কেমন ওল্ড, সে 8 সেঞ্চুরিজ ওল্ড। মানে ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা যদি আমার মতো করে নাও বুঝো, জাস্ট মনে রাখবা যদি হাইপেন দ্বারা এরকম একাধিক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেখানে আর এস বাই এস কোথাও যুক্ত হবে না, সব সিঙ্গুলার। 8 সেঞ্চুরি ওল্ড, ডি নাম্বারটা কারেক্ট, ঠিক আছে। 8 সেঞ্চুরি ওল্ড, এই ডি নাম্বারটা কারেক্ট। 8 সেঞ্চুরি ওল্ড, এই ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট। 98 নম্বরে খেয়াল করো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা হচ্ছে কারেক্ট? 98 সেম 5 মিনিট কল, এটা কারেক্ট, কারণ এই যে এখানে এস আছে, এই যে এস আছে, এখানে আবার এখানে হি মেড ফিফথ, এইভাবে হয় না, 5 হয়, ফিফথ এইভাবে বলা যাবে না এখানে, ঠিক আছে। 5 মিনিট, এটা কারেক্ট, ওকে। আচ্ছা, এরপরে আসো এই একই সবগুলো 90 স্টোরি টল, এইটাই কারেক্ট উত্তর। এখানে যে এমনি দেখলে বুঝো 4 মান্থ ওল্ড কারেক্ট উত্তর। জাস্ট এইরকম হাইপেন দ্বারা যদি থাকে, তাহলে তোমরা যে 10 ইয়ার ওল্ড কারেক্ট উত্তর, 10 ইয়ার ওল্ড। আচ্ছা দেখো, আই ওয়াজ সিম্পলি ইমপ্রেস টু সি ম্যাজেস্টিক প্লেস, ম্যাজেস্টিক প্লেস একটা প্লেস দেখছে সে, দ্যাটস ওয়াই একটা আর্টিকেল বসাতে হবে। 10 ইয়ার ওল্ড ঠিক আছে, বাট এখানে আর্টিকেলটা এখানে বসানো থাকলে তখন 10 ইয়ার, এখানে যেহেতু নাই এইখানে বসাইতে হচ্ছে। আচ্ছা, এইভাবেই সবগুলো সলভ করতে হবে। তারপরে দেখো, কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, তখন সেটা অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো, এটাও অনেক বেসিকে পড়াবো আমি। দেখো এখানে দেখো তো, হুইচ হুইচ ইজ ইজ হুইচ ইজ মাই পেন, এইখানে খেয়াল করো, এখানে হুইচ হুইচ ইজ মাই পেন, দেখো হুইচ ইজ মাই পেন, এখানে খেয়াল করো তো, এই হুইচটা, এই হুইচের পরে ভার্ব বসছে না? হুইচের পরে যখন ভার্ব বসবে, মানে ডাব্লিউএইচ এর পরে যখন ভার্ব বসবে, তখন সেই ডাব্লিউএইচটাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলা হয়। কি বলা হয়? ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আর এই যে এইখানে দেখো বলছে যে, ধরো আমি আর একটা উদাহরণ লিখি যে হুইচ হুইচ পেন হুইচ পেন ইজ রেড, দেখো হুইচ পেন ইজ রেড, কোন কলমটা হচ্ছে লাল। এইখানে যে হুইচ আছে, এইখানে যে হুইচ আছে, এইখানে যে হুইচ আছে, এই হুইচটা হচ্ছে হুইচ পেন ইজ রেড। এইখানে যে হুইচ আছে, সেই হুইচটা দেখো, হুইচের পরে একটা নাউন আছে, এটা আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন না, এটা হলো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ওটা কি? ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ওটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো তো, হুইচের পরে কি ভার্ব আছে? না, হুইচের পরে একটা নাউন আছে। তাহলে এটা কি? তোমার কোন বুকটা, হুইচ বুক, কোন বইটি? তো এই হুইচটা নাউনটাকে মডিফাই করছে, এই কারণে এটা আর প্রোনাউন না, ইন্ট্রোগেটিভ, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে হবে। এই চ্যাপ্টারও আসবে, এখানে যেহেতু বলছে যে অ্যাডজেক্টিভে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অংশ পড়ানো হবে, বিস্তারিত এটা পাবা, এটা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে পাবা, বাট এইখানে এটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট নাম্বারে যাব। নেক্সট খেয়াল করব, পজিশন অফ ভার্ব ইন সেন্টেন্স। পজিশন অফ ভার্ব, দেখো সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে কাজ করা, হওয়া, থাকা অবস্থা নির্দেশ করলে তো অবশ্যই ভার্ব। পজিশন অফ ভার্বে সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে সেটা কাজ করা, হওয়া, থাকা অবস্থা নির্দেশ করলে সেটা ভার্ব। খেয়াল করো, ফাদার শব্দটা আজীবন তোমরা কি শুনে আসছো না, যে ফাদার, FATHER, ফাদার মানে বাবা। এই বাবা, বাবা শব্দটা তো নাউন শুনে আসছো, তাই না? বাট এইখানে তোমাদের মনস্তত্ত্বটা পুরো ঘুরে গেছে। হি ফাদার্ড দ্য প্ল্যান্ট, দেখো এইখানে কি সাবজেক্টের পরে বসছে না? সাবজেক্টের পরে বসছে না, এবং অবজেক্টের মাঝে, সাবজেক্ট অবজেক্টের মাঝে যে শব্দটা, এটা যদি বাক্য হইতে হয়, সাবজেক্ট অবজেক্টের মাঝে যে শব্দটা বসছে, এটা যদি বাক্য হইতে হয়, তাহলে সেই শব্দটা কি হবে? সেই শব্দটা যখন বাক্য হইতে গেলে, ওই বাক্যে তো একটা ভার্ব লাগবে। তো ফাদার শব্দটা ভার্ব না হলে তো আর কোনো ভার্ব হচ্ছে না। এখানে যে একটা সে প্ল্যান তৈরি করে, মানে জেনারেট করে, মানে ফাদার শব্দ মানে হচ্ছে জন্ম দেওয়া, ঠিক আছে। ফাদার বাংলা আরো একটা অর্থ হচ্ছে যে জন্ম দেওয়া। তো হি ফাদার দ্য প্ল্যান, মানে সে প্ল্যানটাকে জন্ম দেয়, বা সে নতুন একটা প্ল্যান তৈরি করে। তো এইখানে ফাদার শব্দটা হচ্ছে ভার্বের কাজ করছে, বুঝছো কি? আর মাই ফাদার যখন বলবা, তখন ওই ফাদারটা নাউনের কাজ করছে। এটা কি বুঝলা?
এরকম দেখো মুসলিম ফাস্ট ডিউরিং রমাজান, রমাদানে মুসলিমরা হচ্ছে কি রোজা রাখে। খেয়াল করো মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান। ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে ফার্স্টের দুইটা মানে, ফার্স্ট যখন অ্যাডভার্ব হিসেবে বসে তখন ফার্স্টের বাংলা অর্থ হচ্ছে দ্রুত, ফার্স্ট যখন ভার্ব হিসাবে বসে তখন ফার্স্টের বাংলা অর্থ হচ্ছে রোজা রাখা। রোজা রাখা তো রমজানে যে রোজা রাখি আমরা, সেই রোজা রাখা। তাহলে মুসলিম ফার্স্ট ডিউরিং রমাদান মানে রমজানের সময় মুসলমানরা রোজা রাখে। তো এইখানে এই ফার্স্টটা কি হইলো ভার্ব হিসাবে। দেখো দে গ্লোরিফাই দেয়ার সাকসেস, এখানে দেখো তো গ্লোরিফাই, এখানে গ্লোরিফাই মহিমান্বিত করছে তাদের সাকসেসটাকে, এটা ভার্ব হয়েছে। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো। এরপরে দেখো 109 নাম্বার প্রশ্নে, ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে। ড্রেস, এখানে ড্রেস ড্রেস ফর মিন্স হচ্ছে মানে পরিধান করা, কোল্ড ওয়েদার টুডে মানে তোমার শীতের বস্ত্র আসে, মানে আজকে তোমাকে শীতের জন্য ঠান্ডার জন্য আজ তোমাকে ড্রেস পরিধান করা উচিত তোমার। এখন এই ড্রেসটা কখনো যে আমি একটা ড্রেস কিনেছি তখন কিন্তু আই আই বাই এ ড্রেস, আই পারচেস এ ড্রেস, আমি যখন বলবো তখন কিন্তু এই ড্রেস আর্টিকেলের পরে যখন ড্রেসটা বসতেছে তখন নাম। বাট এইখানে কি মডেল অক্সিলারি পরে বসে ড্রেসটা এখানে কাপড় পরিধান করা অর্থে হয়েছে, ড্রেসটা এখানে কি হইতে কাপড় কাপড় পরিধান করা অর্থে হচ্ছে ড্রেস হয়েছে। ঠিক আছে, এখানে ড্রেস হচ্ছে কাপড় পরিধান করা। এরপরে আসো, এখানে বলছে যে বয়েজ লং ফর হলিডেজ। দেখো এই যে ছেলেরা ছুটি চায়, যে বয়েজ লং ফর হলিডেজ, ছেলেরা এখানে দেখো আকাঙ্ক্ষা করে, ছুটি চায় মিন্স হচ্ছে চাওয়া, চাওয়া অর্থে ওয়ান ডিজায়ার অর্থে, লং এখানে চাওয়া অর্থে ব্যবহার হয়েছে বা আকাঙ্ক্ষা করা, ছেলেরা ছুটি আকাঙ্ক্ষা করে। ছুটি চায় মানে হচ্ছে ছুটি আকাঙ্ক্ষা করে, ছুটি চায়। তো এইখানে লংটা হচ্ছে ছুটি চাওয়া অর্থে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, দে ওয়ার দা ওয়ার লাস্টেড, লাস্টেড মানে স্থায়ী দীর্ঘদিন থাকা মানে টিকে থাকা, দে দা ওয়ার মানে যুদ্ধটি দীর্ঘদিন টিকে ছিল। তো এখানে লাস্টেড মানে স্থায়িত্ব হওয়া, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দেখো দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস, দেখো মেয়েগুলো প্লান্টে মানে বাগানে বা প্লান্টে হচ্ছে পানি দিচ্ছিল, ওয়াটার এখানে পানি দেওয়ার অর্থে ব্যবহার হয়েছে, এটা ভার্ব। আই ওয়াটার দ্য প্লান্টস ভার্ব, আই ওয়াটার দ্য গার্ডেন ভার্ব। ঠিক আছে, তারপরে দেখো এই যে হি পেনেড মেনি পপুলার নোভেলস, এটা তো তোমরা পাবা, পেনেড শব্দটা ভার্বের জায়গায় বসে এটা ভার্ব হবে। আশা করছি যে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, তাই না? আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছো। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। এই জায়গাটা বুঝতে পারলে আমরা নেক্সটে যাব। আমরা এই জায়গাটা যদি তোমরা বুঝতে পারো পরেরটাই দেখো। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে ভার্ব বসে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসে? ভার্ব। বলছে কি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভাষা সংযত করো বা ভদ্রভাবে কথা বলুন। মেয়েরা এরকম বলে না যে ভাষা সংযত করো, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ছেলেরাও তো বলে, মেয়েরা বেশি বলে। তো দেখো মেয়েরা আসলে মন্দ ভাষা বললেও বলে, আবার তাদের জুত মতো কোনো মানে আরামদায়ক বা তাদের সুইট কমফোর্টেবল কোনো ভাষা ব্যবহার না হলেও বলে, মানে সুবিধা মতন, ওর সুবিধা না হলে। যে যাই হোক, ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও, এইখানে ওয়াটারটা ভার্ব। ঠিক আছে, কারণ এই বাক্যের শুরুতেই ভার্বটা বসে, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতেই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মানে এই যে ভাষা সংযত করো, এখন মাইন্ড হচ্ছে এখানে সংযত করা বা ভদ্র ভাবে কথা বলা অর্থে ব্যবহার হয়েছে। কথা দেখো এই যে মাইন্ড, এখানে তো ব্যাপারটা হচ্ছে মাইন্ডের ওন বিজনেস, নিজের কাজে মন দাও। তো এখানে কি মাইন্ড শব্দটা ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমেই ভার্ব, তাহলে এখানে ভার্ব বসে। তাহলে লেট আস, লেট মি, লেট হিম, ইটিসি এর পরে ভার্ব বসে। লেট আস যে হলিডে, লেট আস ভ্যাকেশন, লেট আস সামার, লেট আস উইন্টার অ্যাব্রোড, লেট আস উইন্টার অ্যাব্রোড। এইখানে খেয়াল করো, এইখানে যে উইন্টার শব্দটা আছে, এই উইন্টার শব্দটার অর্থ কিন্তু, এই উইন্টার শব্দটার অর্থ কিন্তু শীতকাল না। এই উইন্টার শব্দের অর্থ শীতকাল না। তাহলে এই উইন্টার শব্দটা কি? এই উইন্টার শব্দটার অর্থ হচ্ছে শীত কাটানো। এই উইন্টার শব্দটার অর্থ কি? এই উইন্টার শব্দের অর্থ হচ্ছে শীত, শীত কাটানো। ঠিক আছে, এই উইন্টার শব্দের অর্থ শীতকাল না, উইন্টার শব্দের অর্থ হচ্ছে শীত কাটানো। এরকম হলিডে শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন না, ছুটি, হলিডে শব্দের অর্থ হচ্ছে ছুটি কাটানো। ঠিক আছে, এখানে ভ্যাকেশন শব্দের অর্থ হচ্ছে, ভ্যাকেশন শব্দের অর্থ তোমার যে ছুটি ব্যাপারটা তা না, ভ্যাকেশন শব্দের অর্থ হচ্ছে ছুটি কাটানো। তাহলে এই যে শব্দগুলোর যে বৈচিত্র্যতা, অবকাশ কাটানো, ছুটি কাটানো অর্থে ব্যবহার হয়েছে, এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, এটা ভার্ব হিসাবে, এটা ভার্ব হিসাবে। লেটস আস উইন্টার ইন মালয়েশিয়া, যে চলো মালয়েশিয়ায় শীতকাল কাটাই, তাহলে এই উইন্টারটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। লেট আসের পরে বসলো না, এই যে লেট আছে, আস আছে, তারপরে ভার্ব বসলো না, এটা বোঝাইতে চাইছে এখানে। আশা করছি যে এই নিয়মটা খুব সুন্দর করে বুঝতে পারছো।
আমরা নেক্সটে যাব। রিলেটিভ প্রোনাউনের পরে কোনো ওয়ার্ড বসে কোনো কাজ করা বোঝালে তা ভার্ব হবে। রিলেটিভ প্রোনাউনের পরে কোনো ওয়ার্ড বসে তা কাজ করা বোঝালে তা ভার্ব বসে। এখন রিলেটিভ প্রোনাউন খোঁজো। অল দ্যাট, অল দ্যাট, অল দ্যাট, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দেখো এই গ্লিটার্সটা, এইটা কিন্তু মুখস্থ করে ফেলবা। এই গ্লিটার্সটা বলছে কি, যে গ্লিটার্সটা ভার্ব হবে রিলেটিভ প্রোনাউনের পরে। গ্লিটার্স, গ্লিটার্স মানে কি চকচক করে না, এইটাই তো গ্লিটার মানে তো চকচক করা সম্ভাব্য, যে গ্লিটার চিকচিক করে, চিকচিক করে। তো দেখো যে অল দ্যাট গ্লিটার্স ইজ মানে চকচক করলে যে শোনা হয় না এরকম বলছে, তো চকচক করা, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার্স নট গোল্ড, দ্যাট গ্লিটার্স অল ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। দেখো অল বলতে সেই গ্লিটার্সটাকেই বোঝায়। এখানে গ্লিটার্সটা চকচক করা অর্থে ব্যবহার হয়েছে। কি অর্থে? চকচক করা অর্থে। এটা ভার্ব, ঠিক আছে? এটা যদি তোমরা না বুঝতে পারো এই জায়গাটা মুখস্থ করে ফেলবা। অল দ্যাট গ্লিটার্স, এখানে গ্লিটার্স একটা ভার্ব, এই নিচে আন্ডারলাইন করবে, ইজ একটা ভার্ব, দুইটা ভার্ব, ঠিক আছে? এরপর রুল 2 এর পরে কোনো ওয়ার্ড বসে কোনো কাজ করা, থাকা, খাওয়া, ব্যবস্থা বোঝালে সেটা ভার্ব হবে। ট্রাই টু বেটার ইওর কন্ডিশন, তোমার অবস্থার উন্নতি করতে চেষ্টা করো। এখানে ব্যবস্থা, বেটার মানে উন্নতি করা, ঠিক আছে? তো আজীবন পড়ে আসছো যে বেটারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং অ্যাডজেক্টিভ হয়, বাট এইখানে বেটারটা হইতেছে ভার্ব। ভার্ব মিন্স হচ্ছে বেটার করা মানে উন্নতি করা, ঠিক আছে? ট্রাই টু বেটার, 2 এর পরে যে এই বেটারটা বসলো, এখানে টু আর বেটার সহ এই যে গ্রামার আইটেমটার নাম হচ্ছে ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্বে বেস ফর্ম বসছে, যেটাকে ইনফিনিটিভ বলে। ওকে, তারপরে দেখো টু ইর ইজ হিউম্যান, এখানে ইর মানে কিন্তু ভুল করা, যে মানুষ মাত্রই ভুল না, এইটা এই ইর, টু এর পরে যে ইরটা বসছে এইটা একটা ভার্ব, ঠিক আছে? তারপরে দেখো যে হোয়াট টু অবজেক্ট, টু ইজ, টু ইজ মাই অবজেক্ট অফ স্টাডি, এইখানে এই অবজেক্টটা ভার্ব হিসাবে বসছে। টু এর পরে যে অবজেক্টটা পাইছি আমরা, এই অবজেক্টটা ভার্ব হিসাবে বসছে, ঠিক আছে? অবজেক্টটা কি হিসাবে বসছে? ভার্ব হিসাবে। এই অবজেক্টের নাম হচ্ছে আপত্তি করা, ঠিক আছে, বা প্রতিবাদ জানানো। এই ভার্বটা, হ্যাঁ, এই অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে প্রতিবাদ করা, প্রতিবাদ করা বা হচ্ছে তোমার আপত্তি জানানো। এই অর্থে কোনোদিন শুনছিলা যে অবজেক্ট মানে আবার প্রতিবাদ করা, আপত্তি জানানো? অর্থ অনেক কিছু শেখার আমাদের জীবনে বাকি আছে, সেটা আমারও আছে। এই অবজেক্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, প্রতিবাদ করা, ঠিক আছে? আশা করছি যে এটা মাথায় থাকবে। আমরা নেক্সটে যাব। নেক্সটে দেখো মডাল অক্সিলারি পরে পরে কোনো ওয়ার্ড বসে, তা কাজ করা বোঝালে ভার্ব বসে। এগুলো এগুলো আমি এত ডিটেলস না পড়ালেও হয়। দেখো এই যে শ্যাল, ক্যান, কুড, এগুলো সবগুলো মডাল অক্সিলারি না। এরপরে যে কলটা বসে সেটা তো ভার্ব, কারণ আমরা তো সব সময় বলি যে মডাল অক্সিলারির পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা তো ভার্ব বেস ফর্ম। তো বেস ফর্ম যেটাই বসুক ওটা তো ভার্ব। উইলের পরে এখানে যে ডাবল বসছে ওইটা কিন্তু ভার্ব। অনেকে ডাবল মানে তো দুইটা না, এটা দে ওয়ার্ক উইল ডাবল ইওর ইনকাম। দেখো দে দা ওয়ার্ক উইল ডাবল, ডাবল ডাবল মানে ডাবল হচ্ছে দ্বিগুণ যে বলো, বাট এখানে দ্বিগুণ অর্থে, দ্বিগুণ করা অর্থে, ঠিক আছে? দ্বিগুণ করা তোমার যে এই ওয়ার্ক উইল মানে, হ্যাঁ, তোমার ইনকামকে দ্বিগুণ করা, কাজটি কাজটি হচ্ছে তোমার ইনকামকে দ্বিগুণ করবে, ঠিক আছে? দ্বিগুণ করা অর্থে ব্যবহার হয়েছে, দ্বিগুণ করা, দুইটা গুণ করা, দ্বিগুণ করা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ডাবল। এরকম দেখো ইউ মে ওয়াটার, তো মে মডেল, এরপরে ওয়াটারটা ভার্ব হবে। ইউ ক্যান নট রাইট, ক্যান নট, ক্যানটা হচ্ছে মডেল, তারপর রাইটটা হচ্ছে ভার্ব হবে, ক্যানটা হচ্ছে মডেল, আন্ডারগোটা হচ্ছে ভার্ব হবে। এটা মাথায় রাখতে হবে। আশা করছি যে এই বিষয়টা বুঝতে পারছো। পরবর্তী দেখো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আচ্ছা অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব। আচ্ছা ক্যান ইউ স্মেল, তোমরা কে বুঝো না এটা? অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসলে এই যে ক্যান ইউ স্মেল, স্মেলটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখন দেখো স্মেল, স্মেল মানে হচ্ছে গন্ধ, ঠিক আছে? স্মেল মানে গন্ধ, স্মেল মানে টেস্ট। এখন স্মেলের মানে গন্ধও আছে, আবার গন্ধ ছড়ানোও আছে, আবার স্মেল মানে খবর দেওয়া হয়, ঠিক আছে, গন্ধ নেওয়া হয়। ক্যান ইউ স্মেল গ্যাস, মানে তুমি কি মানে গ্যাসের গন্ধ মানে নিতে পারো, বা গন্ধ যে যেটা সেটা কি তোমার মানে সহ্য হয়, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তো এরকম তাহলে এখানে স্মেলটা হচ্ছে ভার্ব। দেখো যে অল হিজ স্টুডি হ্যাভ অলওয়েজ অ্যাজিউম মি, দেখো এই যে হ্যাভ এর পরে একটা ভি3 অবশ্যই থাকতে হবে, তো অলওয়েজ তো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে থাকবে ভি3। যারা বেসিক খুব ভালো স্ট্রাকচার বোঝে তাদের জন্য এটা খুব জটিল ব্যাপার না। চলো পরবর্তীতে পজিশন অফ অ্যাডভার্বে দেখো, পজিশন অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। সাধারণত ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে যে ওয়ার্ড পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব, এটা মাথায় রাখতে হবে। মনে রাখবা ভার্বটার সাথে
ভার্বের সাথে অতিরিক্ত কিছু যোগ করাটাই হচ্ছে অ্যাডভার্বের ব্যাপার। ভার্বের সাথে অতিরিক্ত কিছু যোগ করা। তো দেখো সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে অ্যাডভার্ব বসে। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে অ্যাডভার্ব বসে। দ্য মাদার, দেখো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট না থাকলে ভার্বের পরেই অ্যাডভার্ব বসে। আচ্ছা দেখো, দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক্স বেবি। সো ভিজিল্যান্টলি মানে সম্ভাব্য সতর্কভাবে, ভিজিল্যান্টলি। তো খেয়াল করো, এইখানে খেয়াল করো তো, মাদার কি বসেছিল। এখন প্রশ্ন করো তো কিভাবে বসেছিল, উত্তর আসতেছে না। ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করো তো, উত্তর আসতেছে না যে কিভাবে বসেছিল, ভিজিল্যান্টলি। এই ভিজিল্যান্টলি শব্দটা তাহলে হবে অ্যাডভার্ব, ঠিক আছে। এরপরে আসো 122 নাম্বার, মাই ফাদার ওয়েন্ট হোম লাস্ট নাইট। এখন ওয়েন্ট মানে কি, গিয়েছিল। এখন প্রশ্ন করো তো কোথায় গিয়েছিল, উত্তর আসতেছে কি, বাসায় গিয়েছিল। উত্তর আসতেছে কোথায় গিয়েছিল, বাসায় গিয়েছিল। এই বাসায়টা হতেছে হোম, অ্যাডভার্ব। এখন প্রশ্ন করো তো কখন গিয়েছিল, লাস্ট নাইট, গত রাতে গিয়েছিল। ঠিক আছে, কখন গিয়েছিল, লাস্ট নাইট, গত রাতে, এটাও একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। এখানে কিছু কথা আছে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। বলছে যে বি ভার্ব, বি মানে বি ভার্ব, আমি যার ওয়াজার বি বিন বিং, যে অনেক জায়গায় পড়িয়েছি। বি ভার্ব ড্রাইভ, গেট, গো, স্টে, ওয়াক ইত্যাদি ভার্বের পরে হোম থাকলে, তা স্থান নির্দেশ করলে তাকে অ্যাডভার্ব বলে, অ্যাডভার্ব বলে। মানে বি ড্রাইভ, গেট, গো, স্টে, ওয়াক ইত্যাদি ভার্বের পরে হোম থাকলে তা স্থান নির্দেশ করে বলে তাকে অ্যাডভার্ব হবে। ঠিক আছে, বি ড্রাইভ, গেট, গো, স্টে, ওয়াক ইত্যাদি ভার্বের পরে হোম থাকলে তা স্থান নির্দেশ, মানে বি ভার্বের পরে যে ড্রাইভ ভার্বের পরে, গেট ভার্বে, গো পরে, স্টে, ওয়াক এগুলোর পরে হোম থাকলে সেটা স্থান নির্দেশ করে বলে অ্যাডভার্ব বসবে। দেখো ম্যান ক্যান নট লিভ অ্যালোন। দেখো ম্যান ক্যান নট লিভ অ্যালোন, ম্যান কি, দেখো কিভাবে বসবাস করতে পারে না, একাকী বসবাস করতে পারে না। তো কিভাবে বসবাস, একাকী, বোঝো কিন্তু। তাহলে একাকিটা কি হবে, এই একাকিটা হচ্ছে একটা অ্যাডভার্ব হবে, রাইট। তারপর দেখো হি ওয়ার্কস হার্ড, সে কেমন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। কেমন পরিশ্রম, কঠোর। তাহলে কঠোর, হার্ডটা হলো অ্যাডভার্ব। ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। দেখো হি কেমন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। দেখো দ্য বয় মুভ ফাস্ট, বালকটা কি, যে কিভাবে মুভ করে, দ্রুত মুভ করে। কিভাবে মুভ করে, দ্রুত মুভ করে। এরকম দেখো যে হি ওয়াক ফাস্ট, সে কিভাবে হাঁটে, দ্রুত হাঁটে। এখন ফাস্ট শব্দটা অ্যাডভার্ব, এটা তো তোমার জানতে হবে ভাই। ফাস্টের বাংলা অর্থ হচ্ছে দ্রুত, অর্থ না জানলে কিন্তু পারবা না। প্লিজ স্পিক স্লোলি, কিভাবে বলো, স্লোলি বলো। তাহলে স্লোলি শব্দটা অ্যাডভার্ব, এটা একটা চিহ্নিত করার উপায়। এর বাইরে আরো একটা কথা বলি, অ্যাডভার্বের সাথে সাধারণত এলওয়াই থাকে। সাধারণত মানে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্বের সাথে সাধারণত মানে অধিকাংশ ক্ষেত্রে এলওয়াই থাকে। এগুলো বুঝতে পারছো। দেখো দ্য গার্ল ড্যান্সেস নাইসলি, কিভাবে নাচে, নাইসলি। তো বুঝতে পারছো তো, এগুলো বিষয় খুব জটিল কোনো বিষয় না। তোমরা নিজেরা এগুলো সলভ করলে আই হোপ যে পারবা। এরপর দেখো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব গুলো অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে পড়ছে, যেমন সিম, লুকস, ফিলস। দেখো ফিলস, টায়ার্ড, টায়ার্ড হবে না, সিম, লুকস, ফিলস মানে বেটার বা টায়ার্ড, যাই হোক। তো এইখানে খেয়াল করো, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে ব্যাপারটা এরকম লেখা উচিত ছিল যে হি লুকস, হি লুকস টায়ার্ড, দেখো, বা হি লুকস বেটার। দেখো হি লুকস বেটার, এইভাবে লেখা যেতে পারতো। হি লুকস বেটার বা হি লুকস টায়ার্ড, দেখো এইভাবে লেখা যেতে পারতো যে হি লুকস বেটার বা হি লুকস টায়ার্ড। তাহলে এই যে লুকস এর পরে যে সে দেখতে কেমন, তাকে কেমন দেখতেছে, টায়ার্ড। এখানে ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করতেছি, নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু লুক ভার্বটা লিঙ্কিং, দ্যাটস হোয়াই এটা অ্যাডজেক্টিভ। এখন এটা অ্যাডজেক্টিভ কেন হবে, এটা হওয়ার পেছনে দেখো টায়ার্ড বলতে কাকে বোঝাচ্ছে, এই দেখো না, পরোক্ষভাবে প্রোনাউনটার সাথে সম্পর্ক আছে, হি এর সাথে সম্পর্ক আছে। মনে রাখবা, কোনো শব্দর যদি কোনো শব্দের যদি ভার্বের সাথে সম্পর্ক থাকে তাহলে অ্যাডভার্ব হবে, আর যদি নাউনের সাথে সম্পর্ক থাকে, নাউনকে বর্ণনা করে, তখন অ্যাডজেক্টিভ হবে। তো ভার্বের সাথে সম্পর্ক থেকে এখানে নাউনের সাথে সম্পর্কটা মুখ্য সম্পর্ক। এই কারণে এই নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক আছে বইলাই এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং ভার্বের কারণে, এই কারণে অ্যাডজেক্টিভ বলে। অ্যাকশন ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে এটা অ্যাডভার্ব হবে। অ্যাকশন ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলে, আচ্ছা অ্যাকশন ভার্ব কোনগুলো, লিঙ্কিং ভার্ব বাদে যেগুলো ভার্ব আছে সেগুলোই ধরো মনে করো অ্যাকশন ভার্ব। ধরো আপাতত এতটুকু মনে রাখো, আই নো, আই নো আমি জানি। এখন আমি যদি আই নো, আমি কেমন জানি, আমি বেটার জানি। দেখো আই নো বেটার, এখন এটা তো লিঙ্কিং ভার্ব না, এটা কি লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের ক্লাসে সুন্দর করে মুখস্থ করাইছি ভাই। এই লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভের ক্লাসে সুন্দর করে মুখস্থ করাইছি। এখন এইখানে বলো এটা কি লিঙ্কিং ভার্ব? এটা তো লিঙ্কিং ভার্ব না, নো ভার্বটা তো অ্যাকশন ভার্ব।
তো এরপরে তো তোমার ভাই শব্দ থাকলে এটা অ্যাডভার্ব হবে না, এটা হবে সরি এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে অ্যাডভার্ব। আমি কেমন জানি নাউন ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো। আচ্ছা 133-এও সেম ব্যাপার খেয়াল করো, দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, অ্যাকশন ভার্বস অ্যান্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, অ্যাকশন ভার্ব আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আই নো বেটার, বেটারটা হইতেছে এটা অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাকশন দেখো হি কেম ক্লোজ, তো এখানে অ্যাকশন ভার্বের পরে, অ্যাকশন ভার্বের পরে ক্লোজ, সে এসেছিল, ক্লোজ মানে কাছাকাছি এসেছিল। এইখানে কোথায় এসেছিল, কাছাকাছি এসেছিল, এটা একটা অ্যাডভার্ব। মূল কথা হইতেছে এই যে সিম, লুক, টেস্ট, এগুলো এগুলো সিম, লুক, টেস্ট। তারপর হচ্ছে স্মেল, স্মেল সম্ভাব্য, আমি স্মেলটা হবে কিনা এটা আমার এই মতো মনে নাই, স্মেল বাদ দাও, সিম, লুক, টেস্ট। আরো এখানে কি কি ভার্ব দেখলাম, তারপরে হচ্ছে তোমার ফিল, এগুলো 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 হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের চ্যাপ্টারে আরো পড়িয়েছি, সব আমার মুখস্থ নাই, তোমরা ওইখানে ওগুলো পড়ে ফেলবা। বি ভার্ব গুলো, বিকামও হচ্ছে লিঙ্কিং ভার্ব হয়, মানে এই মুহূর্তে বলা সম্ভব হবে না, এগুলো তো ভাবতে হবে, ইনস্ট্যান্ট তো এগুলো বলা সম্ভব হয় না। বি ভার্ব গুলো, সকল বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্বে পর্যায়ে পড়ে, ঠিক আছে। আই নো দ্যাট হি ইজ ওয়েল, আমি জানি যে সে হয় ভালো। এইখানে খেয়াল করো ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তা লিঙ্কিং ভার্বের পরে ওয়েলটা কি হবে, সে কেমন, সে ভালো। তাহলে যে ভালো আছে, এটা 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 অ্যাডভার্ব হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। কারণ বি বা লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব না। তারপর রাইটস ওয়েল, এখানে কিভাবে লিখে, ওয়েল ভালো, এটা অ্যাডভার্ব হবে। সো আশা করছি এই নিয়মটা বুঝছো। পরের নিয়মে আসো, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসলে ভার্বটিকে মডিফাই করলে তা অ্যাডভার্ব হবে। আচ্ছা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে ভার্ব কি, আচ্ছা এটা কিছু না, এটা কিছু না। দেখো দ্য পেশেন্ট, দেখো দ্য পেশেন্টস, আচ্ছা আরো কিছু কথা বলছে যে অবজেক্টকে মডিফাই করলে তা অ্যাডজেক্টিভ হবে। আই লাইক মাই টি, আচ্ছা ওটা আলাদা জিনিস, বুঝছি। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো যে দুইটা জিনিস আমি তোমাদেরকে বোঝাইতেছি। দ্য পেশেন্ট ভিজিটস দ্য ডোর ওয়ান্স এ মান্থ, দেখো একবার কি করে, সে একবার মাসে একবার ভিজিট করে, তাই না? তাহলে এই যে একবার ভিজিট করার সাথে সম্পর্ক, না যে ডক্টরের সাথে সম্পর্ক, একবার ভিজিট করে মাসে, এইটা ব্যাপার। দেখো আই রিড দ্য নোবেল টোয়াইস, দেখো আমি কি করছি, খেয়াল করো, আমি পড়ি কয়বার, দুইবার। নোবেল দুইবার না পড়ি দুইবার, খেয়াল করো তো, আমি নোবেল দুইবার নাকি পড়ি দুইবার, আমি দুইবার পড়ি, আমি দুইবার নোবেল না, আমি দুইবার পড়ি, আমি দুইবার নোবেল না, আমি দুইবার হচ্ছে পড়ি, আমি দুইবার নোবেল না, আমি দুইবার পড়ি। তাহলে এই দুইবার যে পড়ি, আমি দুইবার নোবেল না, আমি দুইবার পড়ি, এই দুইবার পড়ি, এই টুয়াইসটা হচ্ছে একটা ভার্বের সাথে সম্পর্ক তৈরি করলো, এবং এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার অবজেক্ট আছে, অবজেক্ট আছে, এই যে নোভেলটা এটার অবজেক্ট। এখন ট্রানজিটিভ ভার্বে হবে কি, যখন অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে শব্দটা থাকবে, অ্যাডভার্বটা। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এইটা বুঝান তো একটু, এই যে যেগুলো একটু ফাজিল টাইপের স্টুডেন্ট, আই লাইক মাই টি হট, এখানে খেয়াল করো তো, আই লাইক মাই টি হট, এখানে হটটা কি, দেখো আই লাইক হট, আমি গরম পছন্দ করি, ব্যাপারটা কি তাই, আমি গরম চা পছন্দ করি, এখানে চাটা গরম নাকি পছন্দ করাটা গরম, গরম চাটা গরম, তাই না? এই যে চাটা গরম হয়েছে, তো যে যখন নাউনের সাথে সম্পর্ক থাকবে তখন আবার ওটা অ্যাডজেক্টিভ হবে, মানে এখানে হট শব্দটা অ্যাডজেক্টিভ। আর যখন ভার্বের সাথে, তোমাকে বাংলা বুঝতে হবে ভাই, আই লাইক মাই টি হট, এই হটটা হচ্ছে চা। আর এইখানে দেখো আই রিড দ্য নোভেল টোয়াইস, এখানে টোয়াইস কোনটা, পড়াটা দুইবার হয়েছে, নোভেলটা না, পড়ার দুইবার, দুইবার পড়ি মুখ্য বিষয়, নোভেলটা পড়ি সেটা আলাদা বিষয়, কিন্তু পড়ি দুইবার, ভার্বের সাথে সম্পর্ক আছে, এইটা ওই কারণে অ্যাডভার্ব হয়েছে, ঠিক আছে, সহজ হিসাব। তাহলে পিপল লাইক মি লিটল, যে পিপল লাইক হিম লিটল, যে লোকজন তাকে কমই পছন্দ করে। তো দেখো সে তাকে পছন্দ করাটা কম, লিটলস মিনস হচ্ছে লোকজন তাকে কমই পছন্দ করে, মানে তাকে পছন্দ করে কম, লোকজন তাকে পছন্দ করে কম, লোকজন তাকে পছন্দ করে কম। হি রিচড হোম সেফলি, সে নিরাপদে বাড়িতে যায়, দেখো নিরাপদ ভাবে যায়, নিরাপদে বাড়ি পৌঁছালো, এখন পৌঁছানোটা নিরাপদ, বাড়িটা নিরাপদ না, ঠিক আছে। যখন বাড়িটা নিরাপদ হইতো তখন সেটা অ্যাডজেক্টিভ হইতো, বাট এখানে পৌঁছানোটা নিরাপদ, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব হবে। আশা করছি যে ব্যাপারটা তোমরা মানে খুব ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে। আমরা নেক্সটে পরের ব্যাপারটা যাব, বাক্যের উপর ভার্বের উপর জোর প্রদান করতে সেন্টেন্সের শুরুতে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে, এগুলো খুব সহজ। ডাউন ওয়েন দ্য টাইটানিক, জাহাজটি খুব তলে গিয়েছিল। হার্ডলি ডু আই স্মোক, আমি কদাচিতই ধূমপান, আমি ধূমপান করি না বললেই চলে, মানে কম করি। সেলডম হ্যাড হি সিন সাচ বিউটি, এমন সুন্দর সে দেখেই নেই।
মানে এই সৌন্দর্যটা খুব কদাচিৎ। আহ, এইখানে দেখো এই যে হার্ডলি বা সেলডম, এখানে স্ট্রাকচার মাথায় রাখলেও হবে। মনে রাখবা যে ভার্বের শুরুতে এই যে অ্যাও ওয়েন্ট হোম, যে এটা আছে হি ওয়েন্ট অ্যাওয়ে হইতো, তো এটা জোর প্রদান করে সে চলেই গেল। সে চলে গেল যদি তুমি বলতেছে হি ওয়েন্ট অ্যাওয়ে, দেখো সে চলে গেল বললে তুমি বলতেছে হি ওয়েন্ট অ্যাওয়ে। এখন তুমি যদি বলো যে সে চলেই গেল, তাহলে তোমার হচ্ছে অ্যাওয়ে হি ওয়েন্ট, এটা বলতে হবে। বাংলায় বলে না যে সে চলেই গেল, তো চলে গেলে বলতে কি অ্যাওয়ে হি ওয়েন্ট। আর যখন বলছে সে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে। তো এই যে সে চলেই গেল মানে কি, চলে যাওয়াটার উপর জোর দিলাম না এখানে, এই কারণে অ্যাডভার্বটা শুরুতে বসছি। এটা জটিল কিছু না। তো আরেকটা স্ট্রাকচার আছে যে নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্ব। আচ্ছা, নেগেটিভ অ্যাডভার্ব কোনটা? হার্ডলিটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এই যে হার্ডলি। তারপর অক্সিলারি ভার্ব কি? এখানে ডু। তারপর সাবজেক্ট কি? আই। তারপরে কি? মেইন ভার্ব হচ্ছে কি? স্মোক। আশা করছি এটা বুঝতে পারছো। এটা কোনো জটিল কোনো টার্মিনোলজি না। দেখো টার্ম না, দেখো হি ডাজেন্ট লাইক, দেখো বেথোভেন, বেথোভেন এন্ড নেইদার ডু আই। এখানে খেয়াল করো, এইখানে বলছে যে হি ডাজেন্ট লাইক বেথোভেন এন্ড নেইদার ডু। বিথোভেন পছন্দ করে না, আমিও করি না। এই যে নেইদার শব্দটা এখন কি? নেইদার শব্দটা ডেফিনেটলি অ্যাডভার্ব, কারণ এই যে নেইদার, তারপরে ডু অক্সিলারি, এইখানে আই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, যে কোনো জায়গায় বসতে পারে। নেইদার ডু আই মানে ব্যাপারটা হইতেছে নেইদার ডু আই লাইক বেথোভেন, ছিল এইরকম এইরকম ব্যাপারটা। নেইদার ডু আই লাইক বেথোভেন, এইভাবে বসানো যাইতো। ঠিক আছে, সেটাকে এইভাবে এই নেইদারটা বসিয়েই বাক্যটাকে প্রিসাইজ ছোট করেছে। দেখো হার্ডলি, হার্ডলি ডু আই গো টু দা, এটা এটা তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে সম্ভাব্য পাবা। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টেই সম্ভাব্য, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে, নাইলে আর কি জানি চ্যাপ্টার আছে ওইখানে, এই টপিকটার নাম আপাতত ভুলে গেছি, এটা ওখানে আমরা আরো ডিটেল শিখবো। হার্ডলি ডু আই গো টু দা মার্কেট, দেখো হার্ডলি এর পরে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে আর মেইন ভার্ব, তাহলে হার্ডলিটা হচ্ছে অ্যাডভার্ব হবে। আশা করছি এটা বুঝতো। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে বিধায় ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। এখানে খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে বিধায় ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। আচ্ছা, ও আর একটা কথা বলি কি জানো, যারা হচ্ছে মাস্টার ইংলিশের, যাদের ক্লাস আমার ভালো লাগে, তারা আমার পেইড কোর্স ভর্তি হতে পারো। ফ্রি কোর্স এবং এই কোর্সের মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে। ফ্রি কোর্সে আমি জাস্ট পড়ায় যাইতেছি, অনেক এমসিকিউ সলভ করাচ্ছি না। পেইড কোর্সে প্রতিটা এমসিকিউ সলভ করাবো। দুটা পেইড কোর্সের ক্লাসও এখানে দেয়া আছে, ঠিক আছে। পেইড কোর্সের ক্লাসগুলো যেমন হয় সেই ক্লাসগুলো দেয়া আছে, পেইড কোর্সের ক্লাসগুলো আলাদা করে দেয়া আছে। তো শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা আবার পেইড কোর্সে ফ্রিতে পড়ানো হবে। শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সে পেইড কোর্সটা ফ্রি, যাদের দুর্বলতা আছে ইংরেজিতে। আবার মাস্টার ইংলিশের সব এমসিকিউ এবং গ্রামারও পড়ানো হবে। জুমে লাইভ ক্লাস হয়, মানে ওইখানে জুমে স্টুডেন্টরা কথা বলে, আমাকে প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে, তোমরা আমার ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। আবার ফেসবুকেও লাইভ ক্লাস হয়, আবার ক্লাস মিস গেলে রেকর্ডেডও ক্লাস পাওয়া যায়। আবার কোশ্চেন সলভ গ্রুপও আছে, তুমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছ না, গ্রুপে প্রশ্ন করলে আমি তোমার উত্তর দিয়ে দিব। এর বাইরেও তুমি যে পুরো বইটা শেষ করতে যতগুলো ক্লাস লাগে ক্লাস পাচ্ছ। মাত্র কোর্স ফি এখন নিচ্ছি 510 টাকা, 2 মাস পরে এই কোর্সের ফি আমি 1020 টাকার নিচে 1 টাকাও কমে দিব না, 1120 টাকা হইতে পারে। ঠিক আছে, তো যারা চাও ভর্তি হতে পারো। তোমার ভর্তি হতে 01707442501 এই নাম্বারে বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে। পুরো কোর্সটা আমি একা পড়াবো, যেভাবে পড়াচ্ছি সেভাবেই পড়াবো, আরো ভালোভাবে পড়াবো। তোমরা পেইড কোর্সের ক্লাসগুলো দেখবা যে আরো কত ভালো হওয়া যায়, ক্লাসগুলো কত ডিটেলস পড়ানো যায়। ওকে, আমরা যেটা পড়ছিলাম সেটা পড়বো। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট উজ্জ্ব থাকে বিধায় এর পূর্বে অ্যাডভার্ব বসে। হ্যাঁ, আমরা বলি না যে প্লিজ ডু দ্য ওয়ার্ক, এই যে বলতেছি না যে প্লিজ ডু দ্য ওয়ার্ক, দেখো প্লিজ ডু দ্য ওয়ার্ক, এইখানে প্লিজটা কি অ্যাডভার্ব না? তো ডু দ্য ওয়ার্কটা কি, এই প্লিজ ডু দ্য ওয়ার্কের ডু দ্য ওয়ার্কটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না? তাহলে এর সামনে যে প্লিজটা বসেলাম ওইটা অ্যাডভার্ব হইলো নাকি? হইলো তো, রাইট? এখন ওয়েল প্রুভ দিস, বলছে when can you can say you can do this, well you can well prove this, এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো, ভালোভাবে প্রমাণ করো, ওয়েল ভালো, এটা প্রমাণ করো। তো ওয়েল শব্দটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এরপর দেখো প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকলে সেটা প্রিপোজিশনটা অ্যাডভার্ব। আচ্ছা, সকল প্রিপোজিশনে অ্যাডভার্ব, সকল প্রিপোজিশনে অ্যাডভার্ব, এই কথাটা কেন বলছি? ওটার পরে নাউন বা প্রোনাউন অথবা নাউন প্রোনাউনের সমমান কোনো শব্দ থাকতে হবে। ধরো আমি একটা প্রিপোজিশন তোমাকে দিছি ইন, ইনের পরে যদি কোনো নাউন না দাও তুমি, তাহলে ইনটাকে আর প্রিপোজিশন বলা যাবে না, ইনটাকে বলতে হবে তখন, ইনটাকে তখন বলতে হবে অ্যাডভার্ব। বুঝতে পারলাম? আচ্ছা চলো, এনে বলছে কি কামিন, কামিনে ইনের পরে কোনো আছে, ফুল স্টপ আছে, তাহলে এইখানে ইনটা 100% অ্যাডভার্ব। বলছে প্লিজ সিট ডাউন, সিটের পরে কি দেখো ডাউন, ডাউনের পরে কি আর কিছু আছে? নাই, তাহলে ডাউনটা হইতেছে 100% অ্যাডভার্ব। যে প্রাইস আর আপ,
দেখো আপের পরে আর কিছু নাউন প্রোনাউন আছে, আর নাউন প্রোনাউন যেহেতু নাই, এটা 100% অ্যাডভার্ব। সহজ বাংলা কথা কি জানো, প্রতিটা প্রিপজিশনের পরে যদি কোনো নাউন প্রোনাউন বা ওই সমমানের কোনো শব্দ না থাকে, তাহলে সেই শব্দটা প্রিপজিশনটা আর প্রিপজিশন থাকবে না, অ্যাডভার্ব হবে। দেখো ইনের পরে অ্যাক্রোস আছে, এটা কি নাউন? না, নাউন প্রোনাউন নাই, দ্যাটস ওয়াই ইনটা হবে অ্যাডভার্ব। তারপরে ইনসাইডের পরে দেখো টু আছে, এটা নাউন না, তাহলে ইনসাইডটা হবে অ্যাডভার্ব। তারপরে এখানে খেয়াল করো অফের পরে ফুল স্টপ আছে, নাউন প্রোনাউন নাই, এটা হবে অ্যাডভার্ব। আশা করছি বুঝতে পারছো, তোমরা এগুলো পড়ে ফেলবা। এরপর দেখো যত তত অর্থে কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, আর মাঝে হচ্ছে অ্যাডভার্ব। দেখো দেখো এই যে সিডি, সিডি হচ্ছে অ্যাডভার্ব হবে। সিডি মিন্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি যেটা বসাবে সেটা অ্যাডভার্ব হবে। দেখো দ্য মোর ইউ রিড, এই মোরটা হইতেছে অ্যাডভার্ব। দ্য মোর ইউ লার্নে, এই মোরটা হইতেছে অ্যাডভার্ব। তাহলে মনে রাখবে যে যত তত অর্থে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এই মোরটা হইতেছে অ্যাডভার্ব। দা প্লাস অ্যাডভার্ব, দা প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে? তো এই দা, এই যত তত অর্থে এরকম বাক্য দেখলে এই মোরটাকে যদি বলে কি, মোরটা হইতেছে অ্যাডভার্ব। আশা করছি এটা জানতে পারছো। এরপরের নাম্বার আসো, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। দেখো আই হার্ডলি মেট হার, দেখো আই হার্ডলি মেট হার, খেয়াল করো আই হার্ডলি আই হার্ডলি আই হার্ডলি আই হার্ডলি মেট হার, আই হার্ডলি মিট হার। দেখো খেয়াল করো, এই যে আইটা সাবজেক্ট না, মিটটা কি প্রিন্সিপাল ভার্ব না? এটা এটা আরো বেসিক গ্রামার ক্লিয়ার হলে, আই হচ্ছে সাবজেক্ট, মিটটা হইতেছে প্রিন্সিপাল ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট আর মিটটা হইতেছে প্রিন্সিপাল ভার্ব। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী যে শব্দটা অ্যাডভার্ব, মানে হার্ডলিটা হবে অ্যাডভার্ব। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী যে শব্দটা সেটা হবে অ্যাডভার্ব। তাহলে এই হার্ডলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে এখানে হার্ডলি শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। হার্ডলি শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। ওকে, হার্ডলি শব্দটা অ্যাডভার্ব হবে। এরকম দেখো হি হ্যাজ জাস্ট, এই যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে, এটাও মাথায় রাখবা, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যবর্তী ওয়ার্ডটা হি হ্যাজ জাস্ট গন, এই যে হ্যাজ এবং গনের মাঝে যে শব্দটা আছে জাস্ট, এই শব্দটা হবে অ্যাডভার্ব। তাহলে যেটা এখানে মাথায় রাখতে হবে, দুটো বিষয়, সাবজেক্ট, যে দুইটা বিষয়, যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে যদি একটা শব্দ থাকে সেটাও অ্যাডভার্ব হবে, এবং অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও অ্যাডভার্ব হবে। দেখো তাহলে আকবর স্টিল ওয়ার্কস, আমি 149 নম্বর এমসিকিউটা খেয়াল করো, আকবর আর ওয়ার্কস এই দুইটা দেখো সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে যে স্টিল আছে, এই শব্দটা হবে অ্যাডভার্ব। আশা করছি এটা বুঝতে পারছো। চলো 151 নম্বর, শিহাব অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, শিহাব সব সময় দ্রুত দ্রুত দৌড়ায় বা দ্রুত যায়। এখানে দেখো তো, শিহাব অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, এই রানসটা হচ্ছে মেইন ভার্ব, আর এইখানে শিহাবটা হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, প্রিন্সিপাল ভার্বের মাঝে যেটা বসবে, অলওয়েজটা হবে অ্যাডভার্ব। আই রেদার লাইক, দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট আর লাইক হচ্ছে মেইন ভার্ব, এটার মাঝে যে রেদারটা বসছে এটা হবে অ্যাডভার্ব। বুঝছো কি? হি হ্যাজ জাস্ট অলরেডি ফিনিশড, হ্যাজ আর ফিনিশড এর মাঝে যেটা অলরেডিটা বসছে এটা হলো অ্যাডভার্ব। মনে থাকবে? আই ইউজুয়ালি গেট আপ আর্লি, তো এই যে গেট এবং সাবজেক্টের মাঝে, আই এবং গেটের মাঝে যে ইউজুয়ালিটা বসছে এটা হবে অ্যাডভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে। তো এইখানে বার্কিং ডগ সেলডাম বাইটস, দেখো এই যে দেখো বার্কিং ডগস, মানে এই যে বার্কিং ডগসটা এই বাক্যের সাবজেক্ট, আর যে সেলডাম বাইট, বাইটটা হইতেছে ভার্ব, মানে যে কুকুর ঘেউ ঘেউ করে সে কথা চিতেই কামড়ায়, ঠিক আছে? তো এইখানে সেলডামটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এইভাবে তোমরা এই এমসিকিউ গুলো সলভ করে ফেলবা। এখানে কি আছে আল্লাহর হস্তে কিছুই দেখা যাচ্ছে না, এটা আমি বুঝতে পারছি এখানে কি আছে। এখানে কিছু শব্দ আছে তোমরা যেগুলো প্রিন্সিপাল ভার্ব আর মেইন ভার্বের মাঝে বসে, সরি প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্টের মাঝে বসে, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব, আর কিছু কিছু অ্যাডভার্ব আছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে, আর কিছু কিছু অ্যাডভার্ব আছে সবার শেষে বসে। সেইটা তোমরা বই থেকে দেখে নিলেই বুঝবা, এটা কোনো জটিল বিষয় না। 159 পৃষ্ঠায় খেয়াল করো, এখানে বলছে যে জুডি অফেন রিডস, এই অফেন শব্দটা সব সময় মনে রাখবা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে। অলওয়েজ শব্দটা সাধারণত সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসাইতে হয়। এই যে সাবজেক্ট, দ্য ওল্ড ম্যান এনজয়েস, দেখো এই যে ওল্ড ম্যান এবং এনজয়েস এর মাঝে অলওয়েজ বসেছে। এরপরে দেখো 161 নম্বরে অলওয়েজ সাবজেক্ট এবং দেখো সাবজেক্ট এবং হ্যাড টু ওয়্যার, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝেই কিন্তু অলওয়েজ বসেছে। তো এটা মাথায় রাখবা। পরে পরে এইটাই আর কি এখানে বোঝাতে চাইছে, এটা তোমরা রিটেন ইংলিশে কাজে লাগবে। এই জায়গাটা, এই জায়গাটা রিটেনে কোথায় আসলে কোন অ্যাডভার্বটা বসাতে হয় এটা পড়লে বুঝতে পারবে। যদি না পারো আমার বললে পরের দিন আমি ভালো একটা ক্লাসগুলো করতে পারতাম। হারিয়ে যা মুক্ত ক্লাসগুলো নিয়মিত করলেই অনেক উন্নতি হইতো, কিন্তু ক্লাসগুলো তোমরা করো না ভাই, তোমরা খুবই আফসোস। মানে দেখো অলওয়েজ, অফেন, কোয়াইট, ইউজুয়ালি, সেলডম, হার্ডলি, রেয়ারলি, নেভার, সামটাইমস ইত্যাদি অ্যাডভার্ব গুলো বাক্যের অর্থের গুরুত্ব ভাব অনুসারে প্রথমে বা শেষে বসে।
এরা সবসময় অ্যাডভার্ব হিসাবে। দেখো অলওয়েজ, অফেন, কোয়াইট, ইউজুয়ালি, সেলডম, হার্ডলি, রিয়ারলি, নেভার, সামটাইমস। অ্যাডভার্ব গুলো বাক্যের অর্থের গুরুত্ব এবং ভাব অনুসারে প্রথম বা শেষে, এটা অর্থের গুরুত্ব অনুসারে যে কখনো শেষে, মাঝে, যে কোনো জায়গায় বসতে পারে। এরা সবসময় অ্যাডভার্ব হিসেবে কাজ করে। বলছে কি সামটাইমস রিপোর্টস আর মিসলিডিং, মানে কিছু কিছু সময় প্রতিবেদন আসলে মিসলিড করে, মানে ভুল পথে চালিত করে। তো সামটাইমসটা এখানে কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এরপর দেখো বাক্যের সংযোগকারী হোয়ার, হোয়েন, হাউ, অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে বসে। দেখো এগুলো কি রিলেটিভ। আই ক্যান টেল ইউ যে হাউ আই ডিড ইট, কিভাবে আমি পাবো এটা, কিভাবে আমি পাবো। আই ক্যান টেল ইউ, কি বলবো, আমি তোমাকে কি বলেছিলাম, আমি কি, সরি, আই ক্যান নট টেল ইউ, আমি তোমাকে বলতে পারি না যে কিভাবে এটা, এটা যে হাউ আই ডিড ইট, কিভাবে এটা আমি করি, সরি, কিভাবে, হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, আর আমি ডিড ইট, এটা কিভাবে করেছিলাম। মানে আমি তোমাকে বলতে পারি না, কি পারি না বলো তো, আমি তোমাকে বলতে পারি না হাউ আই ডিড ইট। ধরো ধরো আই আই দেখো, আই ক্যান নট টেল ইউ হাউ আই ডিড ইট, আমি কিভাবে করেছিলাম সেটা বলতে পারি না। তো এইটা হচ্ছে, এইখানে তোমার হাউটা, এইখানে যে হাউ এগুলো বসিয়েছো, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব হিসেবে বসছে, ঠিক আছে। আবার খেয়াল করো হোয়ারের ব্যাপারটা, খেয়াল করো হোয়ারের ব্যাপারটা, যে দ্য ওয়ারার নোস, দ্য ওয়ারার নোস হোয়ার দ্য শু প্রিন্সেস, মানে যার জ্বালা সেই জানে, ঠিক আছে। তো দ্য ওয়ারার নোস হোয়ার দ্য শু প্রিন্সেস। দেখো পানি, জুতা পানিশ করে না, অনেকে বলে পানিশ করা, এই প্রিন্সেস। আচ্ছা, তো দেখো যে যে পরিধান করে সেই, যার জ্বালা সেই বোঝে আর কি। যে ওয়ারার নো হোয়ার দ্য শু পানিশ, মানে যে জুতা পরে সে জানে যে কোথায় আসলে জুতা পানিশ করতে পারবে, তো পালিশ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে দেখো সে ওয়ারার কি জানে, জানেটা কি, মানে ওয়ারার নোস হোয়ার দা শুজ পানিশেস, এইখানে হোয়ারটা হবে তোমার রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, ইন দিস হোয়ার। আচ্ছা, পজিশন অফ প্রিপজিশন, আমরা পজিশন অফ প্রিপজিশন আজকে পড়বো না, আমরা আগামী দিন পজিশন অফ প্রিপজিশন বা এই থেকে, মানে এই জায়গার পরের থেকে আমরা 27 নম্বর ক্লাসে ইনশাল্লাহ এই জায়গার পর থেকে পড়বো পজিশন অফ প্রিপজিশনের। এটা মাথায় রাখবা, আগামী দিন, আগামীকাল যদি সম্ভব হয়, আগামীকাল আমরা 27 নম্বর ক্লাস, এই জায়গাটা 27 নম্বর ক্লাসে পড়বো, ঠিক আছে। আমি ক্লাসটা একটু পরে ইউটিউবে আপলোড করে দিব, ইউটিউব থেকে তোমরা দেখতে পারবা। আর একটা সহজ কথা আবারও বলি, ফ্রি কোর্স এবং পেইড কোর্সের পার্থক্য অনেক, ঠিক আছে, এটা থাকবে। কারণ 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা পেইড কোর্সে তোমরা ফ্রিতে পাবা, এবং সব এমসিকিউ এবং গ্রামার তোমাদের ওইখানে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। জুমে লাইভ ক্লাস হবে, স্টুডেন্ট কথা বলতে পারবে, ফেসবুকেও লাইভ হবে, ক্লাস মিস গেলে আজীবন রেকর্ড পাওয়া যাবে, ক্লাস মিস গেলে রেকর্ড পাওয়া যাবে। শুধু একজন ব্যক্তি, মানে শুধু তুমি রেকর্ড করতে পারবা, তুমি তোমার সন্তানকে যদি আজীবন দিতে চাও তা হবে না, তুমি জীবনে মানে পাবা যতদিন তোমার দরকার হবে, চাকরি জীবনে যতদিন দরকার হবে, মানে চাকরি জীবন পর্যন্ত তুমি চাইলে ক্লাসগুলো পাবা। কোশ্চেন সলভ গ্রুপ আছে, কোশ্চেন সলভ গ্রুপে তুমি ক্লাসগুলো মানে কোনো প্রবলেম সলভ হলে সেখানে তুমি সলভ নিতে পারবা। এর বাইরে হচ্ছে ক্লাস যত লাগবে তত পাবা। 510 টাকা এখন ফি, 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি। 01707442501 এই নাম্বারে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে আমাদেরকে জানালে হবে, ঠিক আছে। দীর্ঘ 5 বছর থেকে আমি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি, আই হোপ যে তোমরা কেউ হতাশ হবে না। এই যে ভর্তি হতে ইংলিশ সিকার্স পেজে মেসেজ দিবা অথবা এই নাম্বারে কল দিবা, এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে কখনোই ভর্তি নেওয়া হয় না, সো মাথায় রাখবা। সকলেই ভালো থাকবা। ক্লাসটা ইউটিউবে আপলোড হবে এবং ফেসবুকে কমেন্ট সেকশনে যারা যখনই দেখো ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে সার্চ করবা ইউটিউব বা ফেসবুকে, সেখান থেকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। সকলে ভালো থাকবা, সকলকে অনেক অনেক ধন্যবাদ।